এটা ছোট একটা পুকুর 10 শতাংশ, কিন্তু ওকে 10 শতাংশ থেকে আমার অনেক টাকা আসে, প্রায় মাসে 30-35 হাজার টাকার মতো আসে এই জায়গা থেকে। একটা মেয়ে ছেলেও পারবি, একটা মেয়েরও সম্ভব এই কাজ করা। এর চেয়ে সহজ ব্যবসা আর কিছু নাই। যারা মাছের ব্যবসা লস করে এরা সম্পূর্ণ বোকামি করে, কারণ কিসের জন্য এরা বোঝে না, অথচ ব্যবসা করে বড় বড়, খাতে দিতে পারে না, তারপরে জীবাণুনাশক দেয় না, কয় মাছে ঘা হচ্ছে, মরে গেছে, এই হচ্ছে ওই হচ্ছে। আমি এর আগে ছাড়ছিলাম মাছ, আমার মাছ বিক্রি করে আমার খরচ হয়েছিল আমার 1,05,000 টাকা, আর 1,05,000 বাদ দিয়ে আমার লাভ হচ্ছে হলো যে 1,04,000 টাকা। সব মিলে মাছ বিক্রি করছি 2,09,000 টাকা। আমরা নিজেরা দুইজন স্বামী স্ত্রী খাটে এগুলো করেছি। এখন এই মায়াগুলো আমরা ছাড়তে পারি না, আর আমার বাইরে যাওয়ার কোনো দরকারও নাই। কোনো বেগার ভাইয়েরা যদি আমাকে দেখে আপনারা করেন, ইনশাল্লাহ লাভবান হবেন। আমিও লাভবান হয়েছি ইনশাল্লাহ। আমি এখানে আস্তে আস্তে, একবারে পারিনি, আস্তে আস্তে 2 বিঘা জায়গা কিনেছি আমি অল্প অল্প করে। সামনে আমার প্ল্যান গরুর সেট করতে, আমি গরু তুলবো, তারপরে আরো অন্য অন্য জিনিস লাভবান যা করা যায় এর পশু পাখির ভিতরেই, কৃষি কাজের ভিতরেই, সেগুলো আমি আস্তে আস্তে বৃদ্ধি করবো। এই মাছের ব্যবসা খুব শর্ট টাইমে এবং কম সময় মাছ চাষ করা যায়। মাত্র 90 দিনে মাছ বিক্রি করা যায়, নগদ টাকা পাওয়া যায়, এতে অনেক লাভবান হওয়া যায়। আমাদের এই প্রজেক্টটা 3 মাসে এত শর্ট টাইমে আমি টাকা পাইতেছি, নগদ টাকা, এতে কোনো নাই, লাভবান হচ্ছে আমি। এখানে আমি শিং মাছ আর কই মাছ চাষ করি, আমি একসাথে মিশ্র চাষ। সমস্যা 2-1টা হতেই পারে, ওটা কিছু মনে করা হবে না। যে কোনো প্রাণী মারামারি করবি বা খাবার সময় যখন কই খায়, তখন মাছ যখন শিং মাছ ভাসা ওঠে, তখন অনেক সময় ক্ষত হয়ে যায়। মারামারি মানে এরকম তো নয়, খাওয়ার সময় তো অনেক পারাবারি করে খায়, এরা খুব তাড়াহুড়া করে খায়, যার জন্য শিং মাছগুলা কিছু ক্ষত হয়ে যায়। আর কই মাছের তো জাত শক্ত, কই মাছ সহজে মরে না, আর কিছু হয়ও না। আমার এখানে 10 শতাংশ জায়গা আছে, এখান থেকে আমি মোটামুটি ভালো একটা আয় আসে 3 মাস পর। 3 মাসে আমার এর আগে চালানে এসেছে 1,04,000 টাকা লাভ। আমি নেটে দেখেছি, নেটে দেখে আমি কোনোদিন বিশ্বাস করিনি, তারপরে এখন নিজে চাষ করি, এখন বিশ্বাস করি, এবং এই গ্রামে সবাই অবাক হয়ে গেছে যে 10 শতাংশ এত মাছ। আর এই মাছ আমি তো দাম করে বিক্রি করতে পারছিলাম না, মাথা কেন। তখন এই গ্রামেরই কিছু লোকের সাহায্য হলি, ওই যে মিন্টু দাদা নামে একটা লোক আছে, আফজাল ভাই, ওনারা আমাকে সাহায্য করে। ওনারা অনেক আগে থেকে মাছের ব্যবসা করে, ওনারা আমার সাথে যে আরো তো নিয়ে যে বিক্রি করে দিয়েছে এবং নগদ টাকা পাইছি। আমি অনেক খুশি হয়েছি, আমি এখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ভাই আমরা পোনা মাছ কিনে নিয়ে আসি 1 কেজিতে 2,000, 1 কেজিতে 2,000। আমরা 90 দিনে চাষ করি, 90 দিনে প্রায় 1 কেজিতে 7টা-8টা হয়। আমি নেট দিছি, এখানে অনেক বক পাখি থাকে, তারপরে অন্য অন্য খতরনাক পাখি থাকে যারা পোনা ধরে ধরে খায়। আমার তো কিনা মাছ আর গনা মাছ, যদি একটা খায় একটাই লস আমার, যার জানি আমার নেট দেওয়া। এখানে পোনা মাছ মানে 1 কেজিতে 2,000, ছোট ছোট 1 কেজিতে 2,000। আর ছাড়ার পর এখন 0 ফিট খাওয়ানো হয়। প্রথমে 0 ফিট খাওয়ানোর পর কিছুদিন পর আস্তে আস্তে ফিট, যখন মাছ বড় হয় আস্তে আস্তে বড় ফিট দেওয়া হয়। এখন একবারে বড় ফিটই একবারে 3 মাস পর্যন্ত চলবে। কই মাছের চেয়ে শিং মাছের দাম আরো একটু বেশি, কই মাছের দাম একটু কম তুলনামূলক, আছে কিছু শিং মাছের দাম বেশি। শুধু ফিট খাওয়ায়, কারণ এই অন্য কিছু খাওয়ায় না, কারণ এই মাছ তো আমরা নিজেরাই খাই। এগুলো আরো তো লিয়ে গেলে একদিনে বিক্রি হয়ে যায়, তাও 1 ঘন্টা সময়ও লাগে না। আরো তো আমাদের এটি চারমাথা নামে সাইডে নিশিন্দারা চারমাথা আড়ত আছে, 1 ঘন্টা সময়ও লাগে না মাছ বিক্রি করতে, নগদ টাকা পাওয়া যায়। মাছ বিক্রির পর আবার আমি নতুন করে পানি করে প্রায় 10-15 দিন পরে আবার মাছ ছেড়ে দিছি আমি। চলমান থাকেই। হ্যাঁ, 12 মাসি ব্যবসা, আমি শীত গরম বুঝি না, আমি সব সময় চাষ করি। আমি এই ব্যবসা সবাই করতে পারবে, কিন্তু এগুলো পানি খেয়াল করতে হবে, পরিষ্কার থাকে কিনা, কোনো জঙ্গল থাকে কিনা। এটা তো কিছু না, এটা তো লেখাপড়ার জিনিস না যে এটি লেখাপড়া করলে। এটা কৃষক 10-15 মিনিট খাতে তাও লাগে না, প্রায় 5 মিনিট লাগে খাবার দেওয়া। 2 বেলা খাবার দিলে অতিরিক্ত 10 থেকে 20 মিনিট লাগবে।